আসসালামু আলাইকুম। শুভ সকাল বন্ধুরা। আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমার আজকের ভিডিও খুরা রোগে আক্রান্ত গাভী নিয়ে। চলে যাব বিস্তারিত আলোচনায়। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটু রিকোয়েস্ট, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। বন্ধুরা, যে কথা বলতেছিলাম, খুরা রোগে আক্রান্ত গাভী আবারও শুরু হয়ে গেছে সারা দেশব্যাপী মহামারী খুরা রোগ। এই গাভীটি গত এক সপ্তাহ আগে বাচ্চা প্রসব করেছে। বাচ্চা প্রসব করার পরপরই খুরা রোগে আক্রান্ত করা হয়েছে। হওয়ার পর বাচ্চাকে আলাদা করে ঘরবন্দি করে রাখা হয়েছে এবং তার মাকে বাইরে বেঁধে রাখা হয়েছে। কারণ খুরা রোগে আক্রান্ত গাভীর দুধ যদি বাচ্চা পান করে তাহলে অবশ্যই নবজাতক বাছুরটি মারা যাবে। অনেক সময় দেখা যায় বাচ্চা প্রসব করার পর গাভী খুরা রোগে আক্রান্ত হয়েছে, কিন্তু খামারি সেটা বুঝতে পারে নাই বা লক্ষ্য করে নাই। হঠাৎ করেই রাতের বেলায় যখন ঘরে বেঁধে রেখেছে, সকালবেলা দেখে বাছুরটি মারা গেছে। এমনটি হওয়ার কারণ হলো গাভী খুরা রোগে আক্রান্ত হওয়ার পর গাভীর দুধ কিন্তু বিষাক্তক রূপে ধারণ করে। এর জন্য যখন বাছুর দুধ পান করে তখন বাছুর সাথে সাথেই কাঁচা নাড়ে ধরে মারা যায়। আমরা জানি খুরা রোগে আক্রান্ত পশুর শরীরের তাপমাত্রা 105 থেকে 107 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত হয়ে থাকে। মুখ এবং জিহ্বায় ঘা হয়, ফোসকা পড়ে, ঘায়ের কারণে মুখ দিয়ে লালা পড়ে, পশু কিছু খেতে পারে না, ফলে দিন দিন নিস্তেজ হয়ে যায়। দুগ্ধবর্তী গাভীর দুধ অস্বাভাবিক হারে কমে যায়, মাংস উৎপাদন কমে যায়। পায়ের দুই খুরের মাঝখানে ঘা হয়, ঘা হওয়ার ফলে সেখানে মাছি পড়ে, মাছি পড়ার ফলে কীট হয় বা পোকা হয়। খুর আগলা হয়ে যায়। অনেক সময় অতি তীব্র মাত্রায় আক্রান্ত গরুর ক্ষেত্রে পশু চিরদিনের জন্য খোঁড়া হয়ে যায় বা ল্যাংড়া হয়ে যায়। গর্ভবতী গাভীর অস্বাভাবিকভাবে গর্ভপাত হতে দেখা যায়। তীব্র রোগের ক্ষেত্রে গাভীর শরীর যখন লাজুক হয়ে যায় তখন বাচ্চার ধরে রাখার সক্ষমতা হারিয়ে ফেলে, তাই এ সময় বাচ্চা অ্যাবর্শন হয়ে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা থাকে। খুরা রোগে আক্রান্ত পশুকে সুস্থ পশু থেকে আলাদা রেখে যথাযথভাবে চিকিৎসার ব্যবস্থা করতে হয়। পায়ের ভিতরে যখন পোকা ধরে অবশ্যই সেই পাটা ভালো করে পরিষ্কার করতে হবে। পায়ে পোকা ধরলে আপনারা কিভাবে বুঝতে পারবেন? দেখবেন সেই পাটা জোরে জোরে মাটিতে আঘাত করছে এবং পিছন দিকে ঝাড়তেছে। এ দ্বারা আপনাকে আপনার পশু বোঝানোর চেষ্টা করতেছে যে আমার পায়ের ভিতরে কিছু একটা হয়েছে। পশুরা কথা বলতে পারে না, অবলা প্রাণী, তাই তাদের লক্ষণ এবং ইশারা ইঙ্গিত দেখেই বুঝতে হয়। চিকিৎসা কিভাবে দেবেন এবং যত্ন কিভাবে নেবেন? খুরা রোগে আক্রান্ত হওয়ার সাথে সাথেই সুস্থ পশু থেকে আলাদা রাখতে হবে। যদিও এটি ছোঁয়াচে রোগ, ছোঁয়াচে রোগের কারণেই সারা খামারেই বা সারা এলাকায় এই রোগের প্রভাব বিস্তার করে থাকে। তাই আক্রান্ত হওয়ার সাথে সাথে পশুকে আলাদা রাখতে হবে। পশুর মুখ এবং জিহ্বায় যেহেতু ঘা হয়, পটাশের পানি ঠান্ডা পানির সাথে মিশিয়ে বা বরফ মিশ্রিত পানি, সেই পানি দিয়ে মুখটা দিনে কমপক্ষে 2 বার ধুতে হবে। অনেকেই গরম পানি দিয়ে ধোন, নিমের পাতা দিয়ে পানি গরম করে ধুয়ে দেন, কিন্তু সেটা করা যাবে না, কারণ এমনিতেই মুখটা সবসময় গরম থাকে এবং ফোসকা পড়া থাকে। এর মধ্যে গরম পানি দিলে আরও বেশি হয়ে যেতে পারে। তাই বর্তমানে গরম পানির এই ব্যবহারটা বাদ দিয়ে আপনারা ঠান্ডা পানি ব্যবহার করবেন। প্রয়োজনে ফ্রিজের বরফ নিয়ে পানি সাথে মিশ্রিত করে ঠান্ডা পানি দিয়ে মুখটা ধুয়ে দেবেন। এবং খাওয়ার সোঁটা দিয়ে মুখ ধুলেও অনেক সময় ভালো হয়, কিন্তু পাটা আপনারা হালকা কুসুম গরম পানি করে পটাশের পানি দিয়ে ধুয়ে নেবেন। এবং পায়ের ভিতরে আপনারা রিবোফ্লাভিন যে ট্যাবলেট আছে মানুষের, এগুলো দিয়ে দেবেন, অথবা পেট্রোল দিতে পারেন। আমরা গাড়িতে যে পেট্রোল ব্যবহার করি মোটরসাইকেলে, সেই পেট্রোল দিলেও অনেক ভালো ফলাফল পাওয়া যায়। এবং এ সময় দুই পায়ের মাঝখানে ল্যাপথনিক দিতে হয়, যাতে মশামাছি পড়তে না পারে এবং পোকা না হতে পারে। চিকিৎসা:
ইনজেকশন অ্যান্টিহিস্টা 100 কেজি দৈহিক ওজনের জন্য 8 থেকে 10 ml গভীর মাংসে পরপর 3 থেকে 5 দিন কন্টিনিউ করতে হবে। এ সময় পশুর জ্বর থাকে অত্যাধিক এবং জ্বর ব্যথানাশক ইনজেকশন চালিয়ে যেতে হবে। জ্বর ব্যথার জন্য ইনজেকশন টাপনিল অথবা ইনজেকশন আর্থিভেট অথবা মেলোভেট পদ্ধতিগতভাবে 3 থেকে 5 দিন গভীর মাংসে দিতে হবে। এবং অ্যান্টিবায়োটিক পেনিসিলিন গ্রুপের ইনজেকশন প্রোনাপেন 40 লাখ অথবা ভেটোপেন 40 লাখ 1 ভায়াল করে পরপর 3 থেকে 5 দিন গভীর মাংসে প্রতিদিন কন্টিনিউ করতে হবে। প্রিয় বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি অবশ্যই আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আপনার খামারের সুস্থতার জন্য এবং এই মহামারী খুরা রোগ থেকে আপনার খামারকে সুস্থ রাখার জন্য সম্পূর্ণ সুস্থ অবস্থায় খুরা রোগের ভ্যাকসিন দিবেন এবং নিয়মিত কীটনাশক ওষুধ খাওয়াবেন। অসুস্থ হলে সুস্থ পশু থেকে আলাদা রেখে আপনার নিকটস্থ অভিজ্ঞ পশু চিকিৎসক অথবা নিকটস্থ উপজেলা প্রাণী সম্পদ দপ্তরে গিয়ে বিশেষজ্ঞ স্যারদের পরামর্শক্রমে চিকিৎসা নেবেন। ভালো থাকবেন। ইনশাআল্লাহ কথা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।